দুঃখের বিষয় এটা যে ওপরে যখন দাঁড়িয়ে আছি, যেটা কাকু বললেন, মানে শেখর কাকু বললেন, খুব ভয়ঙ্কর যে মেয়ের কাকিমা শুধু ওঠার সময়, তখন তার শরীরের কোনো ব্যালেন্স নেই, বুঝতে পারছিলাম। কাকিমা শুধু ওঠার সময় বললো যে ওকে একবার ওপরে নিয়ে এসো। আমি বললাম যে হ্যাঁ কাকিমা নিয়ে যাব। আমি ওর বাড়ির তালাটা খুলি, গেটের সামনে একটা স্কুটি থাকে সিঁড়ির কাছে, ওরই স্কুটি ওটাকে বার করি। বার করার পর কাকু কাকিমা ওপরে যায়, তার কিছু আত্মীয় স্বজন ওপরে যায়। তারপরে ওই নিথর বডিটাকে বার করে তোলা হয় উপরে রাখা হয় ফ্লোরে। তো সঞ্জীব মুখার্জি উপস্থিত ওপরে আমাদের সামনেই। কিছুক্ষণের মধ্যে আমরা কথা বলছি, কান্নাকাটি চলছে। কাকিমা পুরো স্তব্ধ তখন, মানে কাকিমা মানে কিছু নেই বলার মতো, কথা বলার মতো শক্তি নেই তার গায়ে, এমন বোঝা যাচ্ছিল। কাকু দাঁড়িয়ে, ঘরের চাবি আমার পকেটে তখনও। হঠাৎ করে দেখি এই গুপ্তাবাবু উপরে উঠে আসেন সিঁড়ি দিয়ে, অভিষেক গুপ্তা, এবং ইউনিফর্মে, পুলিশ ইউনিফর্মে উঠে জাস্ট বডিকে টোপকে মাথার কাছ থেকে একটু ছোট্ট স্পেস, ডাইনিং টেবিল আর বডির মাথার কাছে একটু ছোট্ট স্পেস, সেই স্পেস থেকে তিনি এগিয়ে যান, গিয়ে কাকুকে নিয়ে একটা কোণার মধ্যে গিয়ে পকেট থেকে বান্ডিল বার করেন, প্যান্টের পকেট থেকে বার করার পর কাকু ওখানে কথা বলেন যে প্রয়োজন নেই এগুলোর। আবার সঙ্গে সঙ্গে অভিষেক গুপ্তা বেরিয়ে আবার ছটার নিচে নামেন। এটা ভাবা যায় না। এবং যখন আমার পুরো মনে আছে, যখন এই কাজটা চলছে, তখন অভয়ের কাকু অন্য ঘরে দাঁড়িয়েছিলেন দরজার সামনে, তিনি চিৎকার করে ওঠেন ওখানে যে বন্ধ ঘরে কি কথা হচ্ছে, ঘরের কোনায় নিয়ে গিয়ে কেন কথা হবে। তখন সঞ্জীব মুখার্জি কাকিমার কানে কানে কিছু একটা বলেন, যেটা আমরা শুনতে পাই না, কিন্তু কাকিমার রিপারকেশনটা এটা হয়, টাকা দিয়ে আমরা কি করব। তখন কাকু আবার রিপ্লাই দেয় যে ওখানে তার মানে টাকার কথা হচ্ছে, এটা জানেন, মানে এটা প্ল্যান করা।